আল্লাহর একজন মহান বলি যার নাম হলো হযরত মালিক বিন দিনার। সুবহানাল্লাহ বলেন না, যার নাম কি হযরত মালিক বিন দিনার। আল্লাহর মহান বলি হযরত মালিক বিন দিনার, তিনি জানেন একবার নয় দুইবার নয়, তিনি হজ করেছেন 60 বার। 60 বার। সুবহানাল্লাহ। কয়বার? 60 বার। তিনি 60 বারের মাথায় যখন হজ করতে গেলেন, আল্লাহর বলি দেখলেন ওই বছর মক্কা শরীফের মধ্যে লক্ষের অধিক মানুষ। সুবহানাল্লাহ বলেন। এখন তো 30-40 লাখ হয়, প্লেন আছে বিদায়, আগে তো হাইটা যাইতে হইতো, পানির জাহাজে যেতে হতো। মালিক বিন দিনার দেখলেন ওই বছর এত হাজি হইছে, 1 লক্ষের উপর হাজি। সুবহানাল্লাহ বলেন। এখন উনি মনে মনে ভাবলেন এই বছর 1 লক্ষ হাজি হইল, দেখি একটু কার কার হজ কবুল হইল। ওলি আল্লাহর কলবের শক্তি আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ওনাদের কলব দিয়া দেখে কি দেখে না? এই জন্য শায়র বলেন যে দেখেছে আমার মাওলার খেলা, হায়রে গুছে তার দুনিয়ার জালা, হায়রে মুর্দা কলব জিন্দা করে, মুর্দা কলব জিন্দা করে, নূরের তাজাল্লায় তোরা দেখবি যদি আয়, আজব শান খেলে আমার, আজব শান খেলে আমার বাবা মাওলানা, তোরা দেখবি যদি আয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওলি আল্লাহর কাছে বেলায়েতের শক্তি আছে না নাই? হযরত মালিক বিন দিনার তিনি সিজদায় পড়লেন, আল্লাহ এই বছর কার কার হজ কবুল হয়েছে একটু দেখতে চাই। আল্লাহর দরবারে সিজদায় পড়ে কেঁদে দিলেন, 2 চোখ বন্ধ করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ার পরে হযরত মালিক বিন দিনার দেখতে পেলেন লক্ষ লক্ষ হাজি, সবার হজ আল্লাহর দরবারে কবুল হইছে। কিন্তু আল্লাহ ডাক মাইরা বলে, মালিক বিন দিনার শোন শোন, সবার হজ কবুল হইছে, কিন্তু একটা ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। কয়জনের হজ? মালিক বিন দিনার বলেন, আল্লাহ ওই একজনের হজ কবুল হয় নাই, ব্যক্তিটাকে? তখন তিনি বললেন সেই ব্যক্তি হলো মুহাম্মদ বিন হারুন বলখি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন না। হযরত মুহাম্মদ বিন বলখি রাহমাতুল্লাহ আলাইহি। রাহমাতুল্লাহ আলাইহি মানে কি বোঝা যাচ্ছে তিনিও একজন ওলি, বলেন না তিনিও একজন, কিন্তু তার হজ আল্লাহর দরবারে। এখন এই যে এখন বর্তমানে হজ করতে গেলে বাংলাদেশের ক্যাম্প আলাদা, পাকিস্তানের ক্যাম্প আলাদা, ইন্ডিয়ার ক্যাম্প আলাদা আলাদা আছে না? ওখানে তখনকার সময় ছিল এরকম আলাদা, বলখের ক্যাম্প আলাদা, সিরিয়ার ক্যাম্প আলাদা, মিশরের ক্যাম্প আলাদা। এরকম বলখের ক্যাম্পে গিয়ে বলতেছে এখানে মুহাম্মদ বিন বলখি নামের কেউ আছে। তখন সবাই বলছে, হুজুর মুহাম্মদ বিন বলখিকে খুঁজতেছেন? তিনি তো একজন বড় আল্লাহর বলি আলেম, তিনি এখানে নাই, তবে ওই পাহাড়ের পিছনে গিয়ে আপনি দেখতে পারবেন তিনি সেখানে আল্লাহর ইবাদত করতেছে। সুবহানাল্লাহ বলেন না। এখন আল্লাহর এই ওলি মালিক বিন দিনার তিনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? তিনি ইবাদত করতেছেন কিন্তু তার হজ কবুল হয়নি। তিনি আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে গিয়ে দেখে কোনায় একটা মানুষ সিজদায় পড়ে কাঁদতেছে। মালিক বিন দিনার দূর থেকে দেখে চোখের পানি ছাড়তেছে। ওই ব্যক্তি নামাজের সালাম ফিরাইয়া সঙ্গে সঙ্গে বললেন,
ওগো মালিক বিন দিনার আপনি আসছেন। হযরত মালিক বিন দিনার অবাক হয়ে গেলেন, কিরে তার হজ তো কবুল হয় নাই, সে আমার নাম বলার আগে জানলো কিভাবে? বললেন হুজুর এদিকে আসেন, আমার সালাম নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম বললেন হুজুর আপনি আসছেন, আমার হজ কবুল হয় নাই, সেই সংবাদ দেওয়ার জন্য। হযরত মালিক বিন দিনার অবাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরে এই ব্যক্তি তো কসমকোলা, সে আমার নামও জানে, আবার আমি যে সংবাদ নিয়ে আসছি সেটাও। তখন মালিক বিন দিনার তার দিকে তাকায় আছে, বললেন হুজুর আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন, মানে আমার হজ কেন কবুল হয় নাই? হুজুর আজকে এই হজ নিয়ে মোট আমি 24 বার হজ করেছি। কয়বার? তো তোমার হজ কেন কবুল হয় নাই? মুহাম্মদ বিন বলখি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চোখের পানি সারে বলেন হুজুর কি বলবো, আমি যখন যুবক ছিলাম নেশা করতাম, মেহেরবান মা মনে করেছিল আমি বিবাহ করলে নেশা ছেড়ে দিব, কিন্তু বিবাহ করার পরে নেশা আরো বেড়ে গেল। একদিন রাত্রিবেলা নেশা কইরা আমি ঘরের মধ্যে আসলাম, মেহেরবান মাকে জুয়া খেলার জন্য নেশা করার জন্য আরো টাকা চাইলাম। মেহেরবান মাকে বললেন সন্তান তোকে দেওয়ার মতো টাকার আমার নাই। আমি সঙ্গে সঙ্গে ঘরের জিনিসপত্র ভাঙা আরম্ভ করলাম নেশার তালে। মেহেরবান মা এসে যখন বাধা দিল, হুজুর আমার এই ডান হাতের দিকে তাকান। বলে তোমার তো ডান হাত নাই। বলে হুজুর নাই, কারণ আছে, আমার এই ডান হাত দিয়া আমি আমার মায়ের মুখের উপর এত জোরে থাপ্পড় মারছি, আমার থাপ্পড়টা খাইয়া আমার মা মাথা ঘুরাইয়া খাটের মধ্যে বাড়ি খাইয়া মায়ের মাথা ফাইটা মগজ সহ বাহির হইয়া গেল। উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। এই কথা বলার দেরি, সন্তানের চোখ দিয়া পানি পড়ে। বিবি দৌড়াইয়া বাইরের লোক জড়ো করলো। বাইরের লোক আইসা সন্তানটারে ঘরের মধ্যে তালা বাঁধলো। আমি ঘরের মধ্যে ছিলাম, আমার বিবি আসলো শান্ত করার জন্য। বিবিকে আর একটা থাপ্পড় মারলাম। আমি বিছনার মধ্যে শুয়ে ঘুমায়া পড়লাম। যখন সকালবেলা হলো, ঘরের মধ্যে দেখি মরুভূমি 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 হয়ে গেল। দিনের 12টা বাজে উঠতে দেখি আমার ঘরে আমার মেহেরবান মা নাই। আমি যাইয়া বিবিরে বলি, বিবি কি ব্যাপার? দেখি বিবি গাঁটটি বুসকা বাঁধে, ঘর ছেড়ে চলে যায়। বিবিকে বললাম, বিবি চলে যাও কেন? বলে তুমি কালকে কি করেছো জানো? বলে আমি তো নেশায় ছিলাম, জানি না। সঙ্গে সঙ্গে বললেন, তুমি যে মাকে মেরেছো, তোমার হাতের আঘাত মায়ের মগজ সহ বাহির হয়ে গেল। মেহেরবান মা ওই রাত্রিবেলায় কয়েক ঘন্টার মধ্যে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা ইন্তেকাল করার আগে বলেছেন, আমি আমার সন্তানের উপর লানত দিয়ে গেলাম, আল্লাহ আমার সন্তানকে আমি লানত দিলাম, আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ। ও গো এলাকাবাসী, আমি যদি আজকে রাতে মারা যাই, আমার মৃত্যুর পরে আমার জানাজা যেন আমার ছেলে না দেখে। এই কথা বলে কয়েক ঘন্টার মধ্যে মা মারা গেল। মা যখন মারা গেল, মারা যাওয়ার পরে সকালবেলা জানাজা হয়েছে, ছেলে ঘুমে, ছেলেকে ডাকে নাই। বিবিও চলে যায়, বলে তোমার মতো স্বামীর সংসার আর করব না। ওই সন্তান কান্দে, চোখের পানি সারা। দেরি করলো না, ঘরের মধ্যে যাইয়া ধামাটা হাতে নিল। যেই হাত দিয়া মাকে আঘাত করলো,
ওই হাতের উপর কোপের পর কোপ বসানো আরম্ভ করলো। আল্লাহ আমার মত নাফরমান সন্তান আর দুনিয়ার বুকে নাই। আমি আমার মেহেরবান মায়ের গায়ে হাত তুললাম, আমার মা কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেল, জানাজায়ও ছিলাম না, মুখটাও দেখলাম না। যে হাত দিয়ে মায়ের গায়ে হাত তুললাম, আমি কোপের ওপর কোপ মাইরা এই বাজুটা কাইটা টুকরা করে ঘর ছেড়ে বের হয়ে গেলাম। আল্লাহর ইবাদতের মধ্যে আছি। 24টা বছর আমি প্রত্যেক বছর হজ করি। আল্লাহ প্রত্যেক বছর কোন না কোন ওলির জবান দিয়ে আমারে বলে, এ মুহাম্মদ বিন বালখি 24টা বছর হজ তুমি করলা, মেহেরবান মায়ের বদদুয়ার কারণে তোমার হজ আল্লাহ কবুল করে না। ঠিক কি না? তাহলে মাকে কষ্ট দেওয়া যাবে? মা বদদুয়া দিবেন, উনি একজন আল্লাহর ওলি, উনি পরে মাপ পেয়েছেন। আল্লাহ কি করেছেন? ক্ষমা করেছেন। কিন্তু না, 24 বছর হজ করেছে, আল্লাহ কবুল করে। এই জন্য মা বাবার সাথে বিয়াদবি করা যাবে? জোরে বলেন না। মা বাবার মনে আঘাত দেওয়া যাবে? যারা মা বাবাকে কষ্ট দেয়, মায়ের মনে আঘাত দেয়, তাদের দুনিয়াও বরবাদ, তাদের আখিরাতও। এই জন্য শায়ের বলেন, মেরে মালিক মেরে आका मेरे मौला ने कहा, मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। सुबहानाल्लाह बोलें। এই জন্য জীবনে কখনো মায়ের সাথে বিয়াদবি করা যাবে? আচ্ছা বলেন তো, মুহাম্মদ বিন বালখি তিনি ওলি, কিন্তু 24 বছর তার হজ আল্লাহর দরবারে কবুল কেন হয় নাই? তিনি কি রিয়াজত বন্ধ করেছিলেন? তিনি ওই দিন থেকে আল্লাহকে ছাড়েন নাই, আল্লাহকে ভুলেন নাই। আল্লাহ বলতেছেন, তুমি 24 বছর তোমার হজ কবুল করি নাই, একমাত্র তোমার উপর নারাজ কে? মেহেরবান মা। এই জন্য মা খারাপ হতে পারে। অনেকের মা কর্কশ, অনেকের মা কঠিন, অনেকের মা অবুঝ। হ্যাঁ, আপনার ঘরে দুঃখ আছে, আপনি দুঃখটা যদি ধরেন 1 চামচ লবণ, 1 চামচ কি লবণ যদি 1 গ্লাস পানির মধ্যে দেয়, পানিটা আর খাওয়া যাবে? 1 চামচ লবণ যদি 1 জগ পানির মধ্যে দেয়, পানিটাও লবণাক্ত হয়ে যাবে না? কিন্তু 1 চামচ লবণ যদি একটা পুকুরের মধ্যে দেয়, কোনো ক্ষতি হবে? জোরে বলেন না হবে? এই জন্য কষ্ট যদিও বা 1 চামচ পরিমাণ লবণের সমান, মনটাকে গ্লাসের সমান নয়, নদীর সমান বানাবেন, দেখবেন যে কষ্ট আর মনের মধ্যে কষ্ট থাকবে না। এই জন্য আজকের প্রধান শিক্ষা হলো, মেহেরবান মা বাবার সাথে কোনো অবস্থায় বিয়াদবি করা যাবে? মা বাবার খেদমত করতে রাজি আছেন নাই? 2 হাত তুলে বলেন, আছেন নাই? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? তাহলে মা বাবার সাথে বিয়াদবি করা যাবে? কোন অবস্থাতেই যাবে? যারা মা হারাইছেন তারা জানেন কত বড় নিয়ামত হারাইছেন। এখন সাবজেক্ট দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই জন্য মেহেরবান মা বাবার সাথে কোন অবস্থাতে কোনোভাবে বিয়াদবি করা যাবে? আচ্ছা বলেন তো, গৌসে পাক মায়ের গর্ভের মধ্যে ছিল, দুনিয়াতে আসার পরে মা থেকে ক্ষমা চাইতেছেন, যদিও বা জীবনে কখনো মা বাবার সাথে কি করে নাই? বিয়াদবি করে। তো মা বলতেছেন, কিরে সন্তান মাপ চাও কেন? বলে, মা আমি তোমার সাথে 2 বার কি করেছি?
বিয়াদবি করেছি। বলে কি, তুমি তো কোনোদিন বিয়াদবি করো নাই। বলে মা করেছি। একদিন আপনি যখন আঙ্গুর পাড়তে যাচ্ছিলেন, আঙ্গুর গাছে একটা সাপ পেঁচায় ছিল, আপনি খেয়াল করেন নাই? আঙ্গুরের থোকায় হাত দিলে সাপ ছবল দিবে। আমি আপনার পেটে ছিলাম, আমি দেখেছি। আমি আপনার নাড়ি ধরে টান দিয়েছিলাম, আপনার কলিজার বডুতে আঘাত পাইছিলেন। ও মা, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলে এক ভিক্ষুক আসছিল ভিক্ষা চাইতে, কিন্তু ওই ভিক্ষুককে আপনি ভিক্ষা দিতে গিয়ে সে আপনার হাত দেখে নোংরা খেয়াল করেছিল। আমি বাঘের সুরতে আপনার গর্ভ থেকে বের হয়ে ওই ভিক্ষুককে আমি তছনছ করে দিয়েছি। ও মা, যখন বাঘের সুরতে বের হয়েছি তখন আপনাকে একটা ধাক্কা দিয়েছিলাম, ওই ধাক্কায় আপনি আঘাত পাইছিলেন। মারে, আমি গৌসুল আজম হতে পারি, কিন্তু তুমি মাফ না করলে আমার কিছুই নাই। মা, তুমি আমাকে মাফ করে দাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? তো উনি বলছেন এই জন্য গৌসে পাকের শানে একটি কসিদা আমরা সবাই জানি। আই বড় পীরে আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জন্ম আপনার জিলানিতে, তরিকত কদরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনার হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনারি জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের মা জননী কুরআন পড়ে গর্ভে রেখে সন্তান, 18 সিপাড়া কুরআন মুখস্থ করিয়া যান। মা জননী কুরআন পড়ে গর্ভে রেখে সন্তান, 18 সিপাড়া কুরআন মুখস্থ করিয়া যান। মা জানতেন না ছেলের গুন্তায় হইয়া গর্ভধারিণী, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের পীরে যখন জন্ম নিল, রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলা খাই না দুধ, তাই তো পীরের রোজা হয়। পীরে যখন জন্ম নিল, রমজানের চাঁদ হয় উদয়, ওরে দিনের বেলা খাই না দুধ, তাই তো পীরের রোজা হয়। পীরের কাছে বান্দায় আসে, পীরের কাছে বান্দায় আসে কত ফেরেশতা আসমানি, তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের, ওর মোদের কি আর সাধ্য আছে গাইতে আপনার জীবনী, কত মুক্তাধীর কলবেতে দেলে দিলেন রুহানি। কই বিরহে আলাউদ্দিন, কই বিরহে আলাউদ্দিন আপনি মারফতের খনি, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার গৌসে পাক মায়ের গর্ভ থেকে ওলি হওয়ার বড় মার কাছে কি চাইছে? আপনি কি গৌসে পাক থেকে বড়? জোরে বলেন না বড়?
আপনি কদম রাখলে সেখানে নোংরা হয়, আর গৌসে পাক কদম রাখলে সেখানে কি হয়? ওলি হয়। এই জন্য কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? জোরে বলেন না যাবে? এই জন্য খবরদার, আমরা যারা এখন তরিকাপন্থী আছি, গাউসিয়া কমিটি বলেন, মাইজ ভান্ডারি বলেন, আপনি এখানে অনেকে আছেন। আমাকে একজন এসে বললেন, হুজুর আমি সৈয়দ তানবীর হাদি মাইজ ভান্ডারি মাদ্দাজিল্লুহুল আলীর মুরিদ। আমি বললাম মারহাবা। একজন বললেন, হুজুর আমি হুজুর আল্লামা তাহির শাহ মাদ্দাজিল্লুহুল আলী, কেউ বললেন সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলীর মুরিদ, কেউ বললেন আমি মাইজ ভান্ডারের মুরিদ। এখানে যেমন এই ছেলেটা আমার মুরিদ, গুমদন্ডি দরবার শরীফের মুরিদ। তো কে কোন দরবারের মুরিদ এটা বড় বিষয় নয়। আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের আকীদা হচ্ছে আহলে সুন্নাত। জোরে বলেন আহলে সুন্নাত। এই মুহূর্তে আমাদের ডিভাইডেড হওয়ার সময় নয়, এই মুহূর্তে আমাদের ঐক্য হওয়ার, জোরে বলেন ঐক্য হওয়ার সময়। যাদের ভালো লাগবে তারা মসজিদে মাহফিল করবে, যাদের ভালো লাগবে তারা ময়দানে করবে। এখানে যেহেতু ময়দান নাই, সেহেতু আপনারা এই গলিতে কি করেন? মাহফিল করেন, গলিতে সবাই করে। আমরা সুন্নিয়তের ময়দানে এক থাকলে এটা আমাদের জন্য ভালো, এটা সুন্নিয়তের জন্য। আর আমরা যদি ডিভাইডেড হই, দূরত্ব হই, তাহলে দেখা যাবে বাতিল ফেরকারা সেটার কি নিবে? সুযোগ নিবে। এই জন্য আজকের এই সংগঠন, আমি দোয়া করি, আমি আজকে দীর্ঘদিন পর আজকে এখানে আসছি, আজকে অনেক দিন পর এখানে আসছি, যদিও বা নবী প্রেমিক তরুণ পরিষদ এই সংগঠনটা আমার হাতে গড়া, এটা আমার হাতে গড়া। আমি শুধু একটা জানাইতে চাই আপনাদের কাছে, যদি মনে করেন আমি সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারি না আসলে ঐক্য থাকবে, তাহলে আমাকেও বাদ দিতে আপনারা দ্বিধা করবেন না। কিন্তু সুন্নিয়তের খেদমত সবাইকে করতে হবে। এখানে সবাই সুন্নি, আমিও সুন্নি, আপনিও সুন্নি। মাইজ ভান্ডার কি বাতিল নাকি? মাইজ ভান্ডার সুন্নি না? জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, এটা তো সুন্নি যে নামে বোঝা যায়, ঠিক কি না? এগুলা নিয়ে যারা বিতর্ক করবে, সমালোচনা করবে, এটা সুন্নিয়তের পক্ষে হবে না কখনো। আমরা মনে করব সে সুন্নিয়তের ক্ষতি করতেছে, ঠিক কি না? আমাদের মধ্যে কিছু ফুরুকি মাসালা নিয়ে ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফের জায়গায়, কিন্তু আমাদের আকীদাগত কোনো ইখতিলাফ, জোরে বলেন আকীদাগত কোনো ইখতিলাফ। যদি মাইজ ভান্ডার তরিকা যদি ভণ্ড হতো, শেরে বাংলা কখনো মাইজ ভান্ডারে যাইতেন? মাইজ ভান্ডার যদি বন্ধ হতো, সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহ আলাই নাজিরহাট থেকে খালি পায়ে হেঁটে মাইজ ভান্ডার যেতেন। মাইজ ভান্ডার হক বিদায় হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহ আলাইহি গিয়েছেন, হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি গিয়েছেন, হুজুর আল্লামা তাহির শাহ মাদ্দাজিল্লুহুল আলিও গিয়েছেন, জামিয়ার যত আলেম ওলামা সবাই গিয়েছেন। জামিয়ার শুধু বর্তমান নয়, অতীতেও যারা আলেম ছিলেন তারা গিয়েছেন। ইমাম হাশিমি গিয়েছেন, জগৎ বাছা আলেম গিয়েছেন, ফকি গিয়েছেন, মুফতি গিয়েছেন, পীর গিয়েছেন, দরবেশ গিয়েছেন, এবং সবাই এক বাক্যে বলেছেন এটা গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার। এই জন্য ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, এই রৌনকে আহলে সুন্নাত উস্তাজুল আসাতিজা শেখুল ফুদালা হযরতুল আল্লামা কাজী নূরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন আমি দরবার বলতে একটা দরবারই বুঝি, সেটা হচ্ছে মাইজ ভান্ডার দরবার। আচ্ছা বলেন তো, উনার নিজেরও তো একটা দরবার আছে, কুলগাঁও হাশিমি শাহ হুজুর কেবলার দরবার আছে না? উনি উনার দরবারের কথা না বলে উনি বলতে পারতেন চট্টগ্রাম অনেক দরবার আছে, এগুলোর মধ্যে একটা মাইজ ভান্ডার দরবার। তিনি বলেন আমি দরবার বলতে একটাই দরবার বুঝি, যেটা মাইজ ভান্ডার গৌসুল আজম মাইজ ভান্ডারী। ইনি এরকম বলেছেন গৌসুল আজম মাইজ ভান্ডারী দরবার। তো যেখানে ইমামগণ এবং কি বর্তমান আহলুস সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আমাদের উস্তাদ, আমাদের শেখ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন অন্যতম অভিভাবক আল্লামা আশরাফি হুজুর কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, তিনি তো মাইজ ভান্ডারে শুধু জানজে তা নয়, উনি মাইজ ভান্ডারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুবহানাল্লাহ বলেন। তাহলে বর্তমান চেয়ারম্যান সহ অতীতে আহলে সুন্নাত ওয়াল ইমাম তারা সবাই মাইজ ভান্ডারের সাথে জড়িত। তাহলে মাইজ ভান্ডার আমাদের মাথার তাজ, বলেন না মাথার। তো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া এটাও আমাদের মাথার, যেরকম এটা এক চোখ এটা এক চোখ। কেউ যদি বলে যে হনচক্য বেশি আপন,
আর ভাইজান তো চকুও আর যদি হয়তো চকুলি এলে মুরব্বী খন্না ফোন হ জিবে আপনি বে রেক মার কইবে ইবে হবো দাবা যে হুজুর জিন্দে শুনদি জগই চোখ দুনুও কি আপন এই জন্য ঠিক যেরকম চোখ দুটোটাই আপন ঠিক তদ্রূপ ভাবে জামিয়াও আমাদের মাইজবান্ডারও আমাদের আপন ঠিক কি না আমরা যদি বাড়াবাড়ি করি এগুলা নিয়ে এই নিয়ে সেই নিয়ে এটা নিয়ে ওইটা নিয়ে আমি বর্তমান যিনি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মাদ্রাসার বর্তমান যিনি প্রিন্সিপাল আছেন আল্লাহর জাতে ইলাহির শপথ করে বলতেছে এটা আমি ওনাকে দেখছি মাইজবান্ডারে তাজিমের সাথে লুটিয়ে পড়তে আরা তো গুড়ুর করে দি ফুডুর করে উড়ি যাবে গুড়ুর করে দি ফুডুর করে ন ওড়ায় দেখে তো সময়তে বিষয়তে 25 মিনিট এর দূর তো এগুলা বুঝার মতো ক্ষমতা এগুলা আম মানুষের নাই बेखुदी में सिजदा ये दरिया तवाफ जो किया अच्छा किया फिर तुझको किया এটা আলা হযরতের কালাম উনি মদিনায় তাজিম করেছিলেন তো একজন আলেম এসে বলতে হুজুর এটা কি করছেন আপনি বেখুদি মে সিজদা ये दरिया तवाफ আমি বেখুদি হয়ে প্রেমে পড়ে নবীর দরবারে সিজদা করেছি তাওয়াফ করেছি জু কিয়া আচ্ছা কিয়া যা করছি ভালো করছি ফির তুঝকো কিয়া তো তুই কেন করো তো তুমকা মাথা হারাব আতম প্রেম লেগি না গেছি তো এটাকে আপনি পাল্লা দিয়ে ওজন করার ক্ষমতা আপনার এগুলা নিয়ে বিতর্ক করা মানে আমাদের বাইয়া বাইয়া কি করা ঝগড়া করা তো গরজ মিতে যদি বাইয়া বাইয়া হজ্জা করো দয় গরর ইন্দুর বেড়া খানিলার বেড়া তাইব না ওয়া আনা তুমি বাইয়া বাইয়া কি তাম করিব দে এই জন্য নূর ইসলাম ফারুক একটা কথা বলতেন পীর যার যার সুন্নিয়ত সবার সুন্নিয়ত আমরা এটা নিয়ে কখনো বিতর্ক করব